আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার প্রথম বর্ষ ব্যবসায় সংগঠন থেকে এক মালিকানা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তার আগে এক মালিকানা কারবার কি সেটা নিয়ে আমরা জানতে চাই। এক মালিকানা কারবার হলো একজন দ্বারা প্রতিষ্ঠিত, পরিচালিত, গঠিত এবং মুনাফার উদ্দেশ্যে একজন ব্যক্তি মূলধন সরবরাহ করে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে বলে এক মালিকানা। অর্থাৎ মুনাফাটা এখানে ভাইটাল জিনিস। মুনাফা অর্জনের উদ্দেশ্যে একজন ব্যক্তি মূলধন সরবরাহ করে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে বলা হয়েছে এক মালিকানা কারবার বা ব্যবসায়ী। এখন আমরা এক মালিকানা কারবারের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। প্রথমত বৈশিষ্ট্য হলো সহজ গঠন। এক মালিকানা কারবার মালিক যেহেতু একজন, কাজেই একজন ব্যক্তি ইচ্ছা করলে সেটা গ্রহণ করতে পারে তার মূলধন অনুসারে। যেমন বাদামওয়ালা 500 টাকা হলেই সে বাদাম ব্যবসা করতে পারে, চা স্টল 5,000 টাকা হলেই সে একটা চা স্টল দিতে পারে। এরকম ছোটোখাটো ব্যবসা এক মালিকানার মাধ্যমে শুরু হয়। আবার অনেকেই বড় বড় ব্যবসা করে, যার ক্যাপিটাল বেশি, যার মূলধন বেশি, সে তত বড় ধরনের ব্যবসা করতে পারে। কাজে এটা সহজে গঠন করা যায়। এটা গঠন করতে কোনো আইনের সমস্যা হয় না, আইনত কোনো অনুমোদনের কোনো প্রয়োজন হয় না। এই জন্য এটা বলা হয়েছে সহজ গঠন। একক মালিকানা, এখানে মালিক একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত পরিচালিত ব্যবসাকে আমরা এক মালিকানা বলি। কাজে মালিক একক, এখানে অন্য কোনো মালিকানা নাই, দ্বিতীয় কোনো মালিকানা নাই, এই জন্য বলা হয়েছে একক মালিকানা। 3 নম্বর হলো মূলধন সরবরাহ। এখানে মূলধন শুধু মালিক নিজেই করবে। সে যেভাবেই হোক, ব্যক্তিগত তহবিল থেকে হোক, ঋণ করে হোক, ধার করে হোক, বন্ধুবান্ধবের কাছ থেকে হোক বা নিজের প্রপার্টি বিক্রি করেই হোক, মূলধন সরবরাহ করতে হবে। কারণ মূলধন ছাড়া কোনো ব্যবসা পরিচালিত হতে পারে না। কাজেই মূলধন সরবরাহ করতে হবে তার যোগ্যতা অনুসারে, সামর্থ্য অনুসারে, ক্ষমতা অনুসারে। অর্থাৎ যার যে ক্যাপাসিটি সেই পরিমাণ মূলধন সরবরাহ করে সে এক মালিকানা কারবার গঠন করবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এক মালিকানা কারবার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কীভাবে? আমি আর চিটাগাং যাব, রাস্তা খারাপ, যাচ্ছি না, তাহলে দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম, যাচ্ছি না। কেন? ঢাকাতে জ্যাম বা ঢাকাতে কোনো গ্যাঞ্জাম হয়েছে, লগা হয়েছে, হরতাল হয়েছে, গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে গ্যাঞ্জাম হয়েছে, ঢাকাতে হয়। দ্রুত সিদ্ধান্ত, এটা যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। এটা একমাত্র এক মালিকানা কারবারের ক্ষেত্রে এটা সম্ভব। বা আমি এই ব্যবসা করছি, কাল থেকে আমি ওই ব্যবসা করব, সিদ্ধান্ত পরিবর্তন, এটা এক মালিকানা কারবারের ক্ষেত্রে সম্ভব, অন্য কোনো কারবারের ক্ষেত্রে সম্ভব না। এই জন্য বলা হয়েছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই এক মালিকানা কারবারের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এটা একটা বৈশিষ্ট্য। অসীম দায়। এক মালিকানা কারবারের দায় অসীম। কেন? যদি 10 লক্ষ টাকা লস হয়, মালিকের একারই হবে, এখানে আর কেউ শেয়ার করবে না, আর কেউ এখানে পার্টনারশিপ নেই। কাজে এখানে অসীম দায়। 10 টাকা খরচ লস হলেও ওই মালিকেরই যাচ্ছে, আবার 10 টাকা লাভ হলেও মালিকেরই হচ্ছে। কাজে দায় এখানে অসীম। কাজেই এই এক মালিকানা কারবারের একটা সমস্যা। একক ঝুঁকি, যত প্রকার ঝুঁকি আছে সমস্ত ঝুঁকি মালিকের এককভাবে গ্রহণ করতে হবে। এখানে অন্য কেউ এরা ঝুঁকি গ্রহণ করতে পারে না। কাজে একক ঝুঁকি গ্রহণ করতে হবে মালিকের। ক্ষুদ্রায়তন মানে কি? অর্থাৎ ক্ষুদ্রাকৃত আয়তনের, ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক মালিকানা কারবার সবচেয়ে বেশি সুবিধাজনক। বৃহৎ ক্ষেত্রে অনেক টাকা লাগালে মূলধন লাগে, সবারই এটা সম্ভব হয় না। এই মূলধন সরবরাহ করা সবার পক্ষে সম্ভব হয় না। কাজেই এখানে ক্ষুদ্রায়ত ব্যবসাটা এক মালিকানা কারবার দিয়ে শুরু করতে হয়। কাজেই এই ক্ষুদ্রায়তনের ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যবসা হলো এক মালিকানা কারবার। অনেকেই এটা করে থাকে যে কিছু কম পুঁজি আছে, আমি আজকে একটা ব্যবসা শুরু করে দিই, বসে থাকার চেয়ে একটা ব্যবসা করি। কাজেই ছোটো ছোটো ব্যবসাগুলো, প্রতিষ্ঠানগুলো এক মালিকানার মাধ্যমেই পরিচালিত হয়। পৃথক সত্তাহীনতা, অর্থাৎ এখানে পৃথক কোনো সত্তা নেই। যেমন অংশীদারি এবং বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে পৃথক সত্তা আছে, তাদের একটি আইন আছে, একটি কাঠামোগত স্ট্রাকচার আছে, সেই আইনে সেটা চলে। কিন্তু এক মালিকানা কারবারের ক্ষেত্রে সেই সত্তা নেই। অর্থাৎ মালিক যে যখন যা মনে করছে তাই করতেছে, এর কোনো আইন নেই। যেহেতু সেখানে তাকে ধরবে কি দিয়ে? মালিক যখন যেটা মনে করছে সেটা ব্যবসা করছে। যখন যেটা, একজন বেগুন ব্যবসা করছে, আবার কাল বাদাম ব্যবসা করছে, আবার কালকে হোটেল দিচ্ছে, আবার কাল চা স্টল দিচ্ছে, আবার কালকে দিচ্ছে যে কাঁচামাল ব্যবসা করছে, নানান তৈরি ব্যবসা করছে। কাজে এখানে তার কোনো স্থায়িত্ব নেই যে এই ব্যবসার
অনুমোদন নিয়েছে এই ব্যবসায় করতে হবে, এটা কোনো পৃথক সত্তা নেই, যখন যারা পার্থক্য করতেছে। একক মুনাফা, যে মুনাফাটা হচ্ছে সেটা একক, নিজেরই, লস হলেও নিজের, লাভ হলেও নিজের, কারণ মালিক নিজে যেহেতু এককভাবে মূলধন সরবরাহ করেছে, কাজে তার লাভটাও তার একার, এখানে কোনো অংশীদার নেই, কোনো ভাগিদার নেই, মুনাফা বন্টন করতে হবে না, নিজেই ভোগ করবে। অনিশ্চিত স্থায়িত্ব, এই এক মালিকানা কারবার একটি সবচেয়ে বড় সমস্যা হলো স্থায়িত্ব, অনিশ্চিত। আজকে দেখছি এখানে দোকানদার, তার সঙ্গে লেনদেন হচ্ছে, কালকে নাই, কারণ কি অসুস্থ হয়েছে, তার অন্য ব্যবসা চেঞ্জ করে ফেলছে, স্থায়িত্ব নেই। আজকে 400 দিচ্ছে, কালকে দিচ্ছে অন্য কিছু করতেছে। তো এই যে একটা অবস্থা, কাজেই এই ব্যবসার কোনো স্থায়িত্ব নেই। যখন যা মন চাচ্ছে যুগোপযোগী ব্যবসা, সিজনাল কিছু ব্যবসা আছে, শীতের সময় যেমন গরম কাপড়ের ব্যবসা করছে, আবার গরমের সিজনে অন্য ব্যবসা করছে। তো এই যে একটা অবস্থা, ব্যবসার ধরন চেঞ্জ করতে সময় লাগে না এক মালিকানা কারবারে। এই জন্য বলে স্থায়িত্বের অনিশ্চিত স্থায়িত্ব, কোনো লংজিভিটি নাই, দীর্ঘায়িত নাই, এটা যে কোনো সময় বিলুপ্ত হতে পারে। গোপনীয়তা, এক মালিকানা কারবারে গোপনীয়তা সবচেয়ে বেশি, কারণ মালিক যেহেতু একাই পণ্য ক্রয় করে, একাই বিক্রি করে, নিজেই কিনে নিজেই বিক্রি করে, কাজে এখানে কয় টাকা লাভ হলো না হলো সেটা মানুষ জানে না। এখানে গোপনীয়তা সবচেয়ে বেশি কি ভালোভাবে সংরক্ষণ করা যায়। এই হলো এক মালিকানার ভালো বৈশিষ্ট্য। প্রত্যক্ষ সম্পর্ক, কার সঙ্গে সম্পর্ক? প্রত্যক্ষ, ভোক্তাদের সঙ্গে, বিক্রেতার সঙ্গে ক্রেতার সঙ্গে একটি ভালো সম্পর্ক হয়ে যায়, কারণ মালিক নিজেই ক্রয় করে নিজেই বিক্রি করে, বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে নেয়, বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। এখানে সরাসরি ভোক্তার সঙ্গে বা ক্রেতার সঙ্গে মালিকের সম্পর্ক হয়ে যাচ্ছে, এটি বলা হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক। নমনীয়তা, পরিবর্তনশীলতা, মালিক যে কোনো সময় যে কোনো ব্যবসা করতে পারে, পরিবর্তন হতেই পারে, ঠিক আছে, এর বলে নমনীয়তা, মানে পরিবর্তনশীলতা। যুগের সঙ্গে তাল মিলিয়ে, ভোক্তাদের সঙ্গে রুচির সঙ্গে তাল মিলিয়ে বাজারের চাহিদা অনুসারে পণ্য সে ক্রয় বিক্রয় করতে পারে, এক জায়গা থেকে আরেকজন আনতে পারে। আজকে বড়চনা বাজার যাচ্ছে, কালকে কালমাঙ্গা যাচ্ছে, এই যে একটা অবস্থা, অর্থাৎ যখন যে বাজারে যে জিনিস চলে সেটাই সে করতেছে। এই হলো নমনীয়তার একটি প্রকৃষ্ট উদাহরণ। কাজেই পরিবর্তনশীলতা থাকতে হবে ব্যবসার মধ্যে, সেটা এক মালিকানা কারবার সবচেয়ে সহজে করা যায়। প্রাচীনত্ব, এক মালিকানা সবচেয়ে প্রাচীনতম ব্যবসা। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এক মালিকানা কারবার চলছে। এই ব্যবসাটা কীভাবে চলছে, এই ব্যবসাটা গ্রহণ হচ্ছে কীভাবে? অর্থাৎ আদিকালে কেউ কাউকে কিছু না থাকলে, গাড়ি থাকলে সে তাকে দিয়ে সহযোগিতা করতো। যেমন একজনের চাল আছে, একজন আটা নেই, তাই গম দিচ্ছে, আটার বিনিময়ে চালের বিনিময়ে গম দিচ্ছে। আবার একজনের পাট আছে, আরেকজনের সরষে নাই, সেটা এই যে বিনিময়, পণ্যের আদান বিনিময় মাধ্যমে এক মালিকানা সৃষ্টি। এই জন্য বলা হয়েছে এটা প্রাচীনত্ব এই ব্যবসার মধ্যে রয়েছে। কাজেই এই ব্যবসাটা এর আদিকাল থেকেই, আগে তো কেনা বেচা কোনো সিস্টেম ছিল না, ধার দেনার সিস্টেম ছিল, যে আমার কাছে এই জিনিসটা আছে, আপনার কাছে এটা নাই, তাহলে আমারটা নেন, আপনি আমারটা দেন। এই যে একটা লেনদেন শুরু হলো, তখন থেকে ব্যবসার আবির্ভাব। এই জন্য বলা হচ্ছে প্রাচীনত্ব ছিল এটার মধ্যে, এই এক মালিকানার মধ্যে প্রাচীনত্ব হচ্ছে। আর এখন এটা টাকা কড়ি দিয়ে বিক্রি হচ্ছে পণ্য, আগে তা ছিল না। সহজ বিলুপ সাধন, অর্থাৎ এক মালিকানা কারবার সহজেই বিলুপ্ত করা যায়। আমার একটা জ্বর আছে, আমি গেলাম না, বেশ আমার ব্যবসা শেষ। আমার এক জায়গায় যাওয়া দরকার আছে, 10 দিনে অনেকে চিল্লায় যায় না, দোকান বন্ধ করে, ব্যবসা শেষ। তো এইভাবে বিভিন্নভাবে এই ব্যবসা যে কোনো সময় সহজে বিলুপ সাধন করা যায়। এটা এক মালিকানা কারবার একটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যাই হোক, আমরা এক মালিকানা সম্পর্কে বিস্তারিত কথা বললাম, বৈশিষ্ট্য আলোচনা করলাম। যদি তোমরা সঠিকভাবে এই ভিডিও ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের আর বাড়িতে তেমন একটা পরিশ্রম করতে হবে না, এগুলো সুন্দরভাবে বুঝবে, হৃদয়ঙ্গম করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এক মালিকানা কারবারের ব্যবসা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।